নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো ফুলকপি পরোটা। ফুলকপির পরোটা বানানোর জন্য ফুলকপিগুলোকে এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। ওর মধ্যে ফুলকপিগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়েছি। এরপর গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে নেব। ফুলকপিগুলো ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে নিয়েছি, পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। এরপর পরিমাণ মতো নুন, আর দেব জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, আর দেব সাদা তেল। সব কিছু দিয়ে শুকনো উপকরণগুলো বেশ ভালোভাবে মাখিয়ে নেব, ময়াম করে নেব। আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুবই ইজি রেসিপি বন্ধুরা। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আমার ময়াম করা রেডি হয়ে গেছে। এই সময় আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়েও বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব ফুলকপির পেস্টটা। ফুলকপির পেস্টটা দিয়ে আমি মাখাবো। এখানে আমি জল ব্যবহার করব না। বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটা ডো মতো রেডি করে নেব। ফুলকপির পেস্টটা দিয়ে আমি একটা ডো মতো রেডি করে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে। আমি এবার লুই কেটে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে তারপরে লুই কাটবেন। আমার তাড়া ছিল তাই আমি লুই কেটে নিচ্ছি। আমি লুইগুলো কেটে রেডি করে নিলাম। এবার হাতের সাহায্যে একটু গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। সবগুলো আমি একইভাবে করে নেব। সবগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর একটু বেলার জন্য আটা নিয়ে নিচ্ছি। এরপর আমি বেলে নেব। আমি কিন্তু ময়দা দিয়ে মাখিয়েছিলাম, এখন বেলার জন্য আটা নিলাম। এবার আমি ভালোভাবে পরোটার আকারে বেলে নেব। প্রথমে একটু গোল করে এক পিঠ উল্টে দেব। আরেকটা পিঠ উল্টে দিলেই পরোটার আকারে হয়ে যাবে। এরপর বেলে নিলেই রেডি হয়ে যাবে পরোটা। আমি একটা বেলে নিলাম। এরপর সবগুলোই আমি একইভাবে বেলে নেব। আমি আপনাদের আরেকটা বেলে দেখাচ্ছি। আমি সব পরোটাগুলো একইভাবে বেলে নেব। আমার সব পরোটাগুলো একইভাবে বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল। আজকে আমি কড়াইয়ের মধ্যে পরোটাগুলো ভাজবো। প্রথমে তেল দিয়ে তেলটাকে গরম করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। এরপর এক একটা পরোটা নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আমি অল্পই তেল দিয়েছি। এই তেলেই আমার সব কটা পরোটা হয়ে যাবে ভাজা। আস্তে আস্তে করে ভালোভাবে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে। অনেক রকমভাবে পরোটা বানানো যায়। আমি আজকে কীরকম করে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। ফুলকপির এই পরোটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা।
একবার বানিয়ে দেখবেন। আমি এপিট ওপিট করে পরোটাটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আমার পরোটাটা রেডি হয়ে গেছে। এই সময় আমি পরোটাটা তুলে নেব। ওই তেলের মধ্যে আবারও আমি একটা পরোটা দিয়ে দেব। সব আমি একইভাবে ভেজে নেব। আমি সব পরোটাগুলো একইভাবে ভেজে নিচ্ছি। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার রেডি হয়ে গেল ফুলকপির পরোটা। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।